আসসালামু আলাইকুম। আপনার বাড়িতে যদি চোর ঢোকে, সেই চোর ধরা কিন্তু আপনার কাজ না। এই চোর ধরা হলো প্রশাসনের কাজ। আপনার বাড়িতে ঢুকবে চোর, চোর ঢোকার পর আপনার মূল্যবান জিনিসপত্র, টাকা পয়সা, স্বর্ণ গহনা, অলংকার, মোবাইল যা কিছু আছে সব চুরি করে নেওয়া যাবে, কিন্তু আপনি বাধা দিতে পারবেন না, আপনি ধরতে পারবেন না। এই অধিকার আপনার নেই। কারণ চোর ধরার অধিকার শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী আছে। যখনই আপনি নিজে চোর ধরতে যাবেন, তাহলে কিন্তু আইন আপনি হাতে তুলে নিলেন। এর অপরাধে কিন্তু আপনার জেল ফাঁস হইতে পারে। এটা হইল খালেদ মহিউদ্দিনের যুক্তি। গতকালকে টক শোতে খালেদ মহিউদ্দিন, ঠিকানা খালেদ মহিউদ্দিন চ্যানেলে খালেদ মহিউদ্দিন ছিলেন হোস্ট এবং হাসনাত আব্দুল্লাহ ছিলেন গেস্ট। একটা পর্যায়ে তর্ক বিতর্ক এমন ভাবে উঠেছে যে কে হোস্ট কে গেস্ট আসলে আমরা বুঝতে পারি না। হাসনাত আব্দুল্লাহকে প্রশ্ন করা হইল যে রাস্তার পিচ ঢালাই এটা নাকি তোলা হাসনাত আব্দুল্লাহর কাজ না, এটা হইলো সরকারের কাজ, এটা হলো প্রশাসনের কাজ, এটা হলো আইন শৃঙ্খলা বাহিনীর কাজ। তিনি যে রাস্তার পিচ ঢালাই তুলে নিলেন, সে জায়গায় যে কন্ট্রাক্টর 45 মিলি জায়গায় 20 মিলি দিল, এটা তুলে ধরা, এটা জনগণকে দেখানো বা এটা এই কাজে বাধা দেওয়া হাসনাত আব্দুল্লাহর কাজ না। এটা আইন শৃঙ্খলা বাহিনী দেখবে, প্রশাসন দেখবে। আরে ভাই, আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনই তো এই কাজটা করেছে, তারপরে তো এই কাজটায় ভুল আসছে এবং সেটা জনগণের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায়, যে আপনার আমার ট্যাক্সের টাকায় এরকমের চোখের সামনে চুরি হইতেছে, সেটা আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে তারপর চোরকে আপনার ধরিয়ে দেওয়া এখন হয়েছে অপরাধ সব থেকে। এবং সেই অপরাধটা হয়েছে এই খালেদ মহিউদ্দিনের কাছে। এই খালেদ মহিউদ্দিনের মতো লোক, যাদেরকে আপনারা আসলে সাংবাদিক হিসাবে জানেন, এরকমের অনেক লোক আছে যাদের কাজ হলো একটা দলের পক্ষে বয়ান তৈরি করা। তাদেরকে আমরা জানি সাংবাদিক হিসাবে, তাদেরকে আমরা জানি সুশীল হিসাবে, তাদেরকে আমরা জানি বুদ্ধিজীবী হিসাবে, তাদেরকে আমরা জানি অনলাইন অ্যাক্টিভিস্ট হিসাবে। আসলে এরা কিন্তু কেউই সেই শুধুমাত্র ক্যারেক্টারের ভিতরে সীমাবদ্ধ না। তারা ভেতরগতভাবে পিছন থেকে যে কোনো একটা দলের পক্ষে বয়ান তৈরি করার চেষ্টা করেন এবং যে কোনো একটা প্রতিপক্ষকে তারা অপমান অপদস্থ করার জন্য এরকমের যে কোনো যুক্তি তারা সামনে নিয়ে আসেন। এবং সেই ধরনের যুক্তি নিয়ে আসছে খালেদ মহিউদ্দিন। ইনি ছোটবেলায় বা ইনি নাকি কলেজ জীবনে সিপিবি করতেন, তো বুঝতেই পারতেছেন যে এরা অনেক কমিউনিস্ট আছে, ঠিক আছে। এরা যে কোন ক্যারেক্টারের লোক আপনি বুঝতে পারবেন না, এরা যে কি চায় আপনি বুঝতে পারবেন না। কিন্তু ভেতরগত ভাবে যেমন তৃতীয় মাত্রার জিল্লুর আছে। তৃতীয় মাত্রার জিল্লুর দেখলাম গত কয়েকদিন আগে, 3-4 দিন আগে সম্ভবত, তিনি বলতেছেন যে ডিসেম্বরে যদি নির্বাচন না হয় তাহলে কি হবে। মানে যে জায়গায় তারেক রহমানের সাথে বৈঠক হওয়ার পর মোটামুটি একটা নিশ্চিত হয়ে গেছে যে ফেব্রুয়ারির দিকে নির্বাচন হতে পারে, তো সেটাকে তিনি টাইনে নিয়েছেন যে ডিসেম্বরে নির্বাচন না হলে কি হইবে। মানে এই জায়গায় বিএনপিও ডিসেম্বরে নির্বাচন এখন বর্তমানে আশা করে না, তারাও আশা করে যে ফেব্রুয়ারির দিকে নির্বাচন হবে। সে জায়গায় জিল্লুর রহমান বলতেছেন যে ডিসেম্বরে নির্বাচন না হইলে কি হইবে। তো এরকম